আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব লিপিকে নিয়ে ৩ নং প্রশ্নের মধ্যে কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং কেমন প্রশ্ন আসতে পারে। তো এখানে আমাদের কিন্তু এটা উইদাউট ক্লু আমাদের এই প্যাসেজটা দেওয়া থাকবে। এই প্যাসেজ থেকে আমাদেরকে আগে জানা থাকলে অর্থাৎ এই প্যাসেজের যে মিনিংগুলো, কাহিনীগুলো জানা থাকলে আমরা এই অ্যান্সারগুলো আমরা করতে পারবো। তো আমরা ক্লাস করেছি, আমরা ২টা ক্লাস করেছি এই লিপির উপরে, ফেসবুক পেজের মধ্যে আছে। এখন যারা ওই ক্লাসগুলো দেখবে তাদের জন্য এই অ্যান্সারগুলো করাটা সহজ হবে। যেমন আমি পড়ি, লিপি ইজ দ্য ইল্ডেস্ট চাইল্ড অফ হার প্যারেন্টস। এখানে কিন্তু আমরা আগে ছিল এই যে লিপি হচ্ছে তার বাবা মার সবচেয়ে বয়স্ক অর্থাৎ সবচেয়ে বড় মেয়ে। এখানে কিন্তু কথাটা একটু ঘুরায় বলছে। যাক, বলছে কি তারপরে হার প্যারেন্টস, তার পিতামাতার হ্যাভ, হ্যাভ মানে আছে। যদি এখানে আছে তো মোট ৫ জন, তার পিতামাতার কিন্তু মোট তাকে নিয়ে ৫ জন সন্তান। যেহেতু বলছে মোর, এই মোর চিলড্রেন বলতে বোঝাইছে এখানে ৫ জনের বেশি চিলড্রেন। তো অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে 3 ডটার্স অ্যান্ড 2 সানস। তাহলে মোট ৫ জন। তো মোট বলাতে কিন্তু এখানে ৫ জন এর বেশি হয়ে যায়। তো এখানে আমি যদি 4 বসাই, এখানে 4 বসাই তাহলে 4 এর অধিক অর্থাৎ মোর মানে ৫ জনকে বোঝাবে। এগুলো অনেক সেনসিটিভ বিষয়। এগুলো কিন্তু চিন্তা ভাবনা করে অ্যান্সার করতে হবে। তো 2 অফ দেম আর সানস অ্যান্ড 2 অফ আদার্স আর ডটার্স। এখানে ৪ জনের কথা বলা আছে আর লিপিকে নিয়ে ৫ জন। হ্যাঁ? তো লিপিস ফাদার, তার বাবা, ইজ নট না ওয়েল। এখানে আসলে তার বাবা সম্পদশালী না, টাকা পয়সার মালিক না, এটাকে বোঝাইছে। তো ওয়েল অফ, ও ডাবল এফ অফ, অর্থাৎ তার বাবার টাকা নাই, সম্পদশালী না। এই কথাটা কিন্তু লিপির সাথে ছিল না, এটা ছিল কিন্তু এখানে দেখেন তারা মিয়ার যে কথাটা ছিল, বা সে অশিক্ষিত বিপত্তি কিন্তু তার সম্পত্তি আছে, এই ওয়েল অফ। তো এখানে কিন্তু কথার মানে বুঝলে আমরা অ্যান্সার করতে পারবো। তো এই ওয়েল অফটা ঘুরায় মারছে লিপির মধ্যে যে না, তার বাবা ওয়েল অফ না, এখানে অফ, ও ডাবল এফ অফ। হার ফাদার, তার বাবা, তার বাবা কি করে? এই যে ওয়ার্ক হইতে পারে না, ওয়ার্ক কাজ করে অ্যাজ এ ডে লেবার হিসেবে অন দ্য আদারল্যান্ড, অন্যের জমিতে। আমরা যদি এটার অ্যান্সারটা আরেকটু চিন্তা করি, এখানে দেওয়া আছে হার মাদার ওয়ার্কস, তাহলে এখানে কিন্তু ওই যে এজ এ পার্ট টাইম ওয়ার্কার এট আদার পিপলস হাউসেস। এখানে যেহেতু ওয়ার্কস আছে, বাবা মা দুজনেই তো কাজ করে, তাহলে এখানে আমার কি হবে? ওয়ার্কস হবে। এস কেন হবে? কারণ কাজ করে। হার ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এস বাই এস বসবে। তো বলছে কি ইট ওয়াজ সো, আসলে সো কে আমরা বলতে পারতাম এখানে ভেরি, বলতে পারতাম রিয়েলি, এটা অ্যাডভার্ব আর কি। তা অনেক সময় গ্যাপটা এখানে থাকতে পারে। তো ইট ওয়াজ এটা ছিল সো, হইতে পারে ডিফিকাল্ট, হইতে পারে ইট ইজ সো টাফ, ইট ইজ সো হার্ড। যে আমরা এখানে কিন্তু পাইছিলাম, কোথায় পাইছিলাম? তার মা কিন্তু ওই যে ডিফিকাল্ট দেখেন, ইট রিয়েলি ডিফিকাল্ট টু রেইজ 5 চিলড্রেন। ওই যে রিয়েলি আমি বলছিলাম না, রিয়েলি সো, তারপরে ভেরি, এটি একই কথা। এগুলোর মানে বুঝলে আমাদের অ্যান্সারগুলো পাওয়া যাবে। উপরে যদিও অ্যান্সার থাকে না, আমাদের খুঁজে নিতে হয় এবং আমাদের ওই যে অর্থ পারলে আমরা সেটা পারবো, এরকম হয় আমার আর কি সুবিধা। তো যাই হোক, এখানে বলছে কি ডিফিকাল্ট, হার্ডও বলতে পারতাম, ইট ইজ সো টাফও বলতে পারতাম, হার্ডও বলতে পারতাম, ডিফিকাল্টও বলতে পারতাম। ফর লিপিস মাদার টু, তো এখানে টু এর উপরে ভার্বের নাম্বার রূপ, টু এর উপরে ভার্বের ১ নাম্বার রূপ। তো আমরা এখানে দেওয়া আছে অলরেডি ডিফিকাল্ট টু রেইজ 5 চিলড্রেন। তো আমরা এখানে আসলে রেজের জায়গায় গ্রো বসাতে পারতাম। গ্রো মানেও বৃদ্ধি করা, বাড়ানো। রেজ মানেও বাড়ানো, অর্থাৎ তাদের ছেলে মেয়েদেরকে বড় করা। টু ফ্যামিলি উইথ দেয়ার ভেরি লিমিটেড ইনকাম, তার লিমিটেড বলতে একবার কম ইনকাম। এখানে কিন্তু এই কথাটা খেয়াল রাখতে হবে, এই ৩টা ওয়ার্ড অর্থাৎ দেয়ারের পর থেকে ভেরি, লিমিটেড ইনকাম, এই ৩টা ওয়ার্ড মনে রাখতে হবে, সীমিত আয়। তো এখানে গ্যাপ থাকতে পারে। আমরা এই যে বললাম টু এর আগে টু আছে, টু এর পরে ভার্ব এক নাম রূপ, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে।
আমি এটার নিচে অ্যান্সারটা লিখে রাখছি। এই অ্যান্সারগুলো এই যে আমি হার্টের পরিবর্তে কিন্তু আমরা এটা বসাতে পারতাম বা বসাতে পারবো, আমি বলছিলাম যে ডিফিকাল্ট, ডিফিসিউএলটি, ডিফিকাল্ট। আবার এখানে একটা বসাতে পারতাম টাফ, TOUGH, টাফ, এটা বসাতে পারতাম। আর এখানেও সেম আমরা ওই যে বললাম গ্রিও হবে না, কারণ হচ্ছে গ্রো হচ্ছে ভার্বের 1 নম্বর রূপ, সেই জন্য গ্রো। আশা করি আমরা এই আনসারগুলো এভাবে কাজ করলে আমরা আশা করি আর ঝামেলায় পড়বো না। আজকে এই পর্যন্ত থাকবে। আবার নেক্সট ক্লাসে আরেকটা 3 নং নিয়ে 3 লিপির কাজ করব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।